সো আমি আগে দেখাই আগে পুরো প্রসেসটা, তারপর হচ্ছে কোয়েশ্চেন করেন, হ্যাঁ। সো আপনার প্রথমে এই কার্গো প্যানেলে যাবেন, এরপর হচ্ছে কনসাইনমেন্টে যাবেন, ঠিক আছে। তারপর এই ফ্লিটে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ডান পাশে স্ক্রল করলে আপনি দেখবেন হচ্ছে ক্রিয়েট এফটিএল রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, ওকে। এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে শপ নেম, যেহেতু হচ্ছে মোকাম ব্লিস সিলেক্ট করবেন এখানে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে হচ্ছে যিনি গাড়ি নিচ্ছে তার নাম্বার দিবে, অর্থাৎ আপনি যিনি গাড়ি চাচ্ছে ডিমান্ড দিচ্ছে, মানে আপনি টিপিএন, আপনার নাম্বার দিবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটা নাম্বার দিচ্ছি, মনে করেন আমি গাড়িটা চাচ্ছি, ঠিক আছে। আমার নাম্বার দিলাম। এরপর হচ্ছে অর্ডার আইডি কি হবে, এখানে হচ্ছে আপনার যে পিও আইডি আছে না, পিয়ার আইডি, হ্যাঁ আমি বলি যে হচ্ছে পিয়ার আইডিটা লিখে দিবেন। কিভাবে লিখবেন, বড় হাতে জে দিবেন, ঠিক আছে। বড় হাতে জে হাইফেন দিয়ে হচ্ছে পিয়ার আইডিটা, যেমন 303 302 123। যদি একটা ট্রাকে যদি 2-3টা পেয়ারের মাল থাকে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, কমা দিয়ে আবার বাকি পেয়ারগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, প্রতিটা কমার পরে কিন্তু আপনি স্পেস দিয়ে লেখার দরকার নাই, ঠিক আছে। স্পেস দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট লিখে দিবেন, বাকি পেয়ারগুলোর নাম্বার আপনি দিয়ে দিবেন, ওকে। সো এটা হচ্ছে যদি আপনার অনেকগুলো পেয়ার আইডি থাকে একটা ট্রাকে যাবে। যদি একটা পেয়ার আইডি থাকে তাহলে কি করবেন, জাস্ট একটা আইডি লিখবেন, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ভেহিক্যাল কবে লাগবে সেই ডেটটা দিবেন। মনে করেন হচ্ছে কালকে লাগবে 12টায়, 12 তারিখ, আপনি ডেটটা সিলেক্ট করলেন, ঠিক আছে। তারপর এখানে আপনি টাইম সেট করতে পারেন যে কখন লাগবে, ঠিক আছে। টাইম সেট করে দিতে পারেন যে মনে করেন হচ্ছে আহ, আপনার মনে করেন দুপুর 12টায় লাগবে, ঠিক আছে, আপনি 12টা সিলেক্ট করে দিলেন, ওকে। ডেট ডেটটা হচ্ছে 12 তারিখ লাগবে, আমার দুপুর 12টার দিকে গাড়িটা লাগবে। প্যাকেজিং টাইপ হচ্ছে স্যাক সিলেক্ট করবেন, বস্তা। বিকেল কোয়ান্টিটি কয়টা গাড়ি লাগবে আপনি দিয়ে দিলেন, মনে করেন হচ্ছে আপনি এক দিলেন একটা গাড়ি লাগবে। যদি আপনার 3টা গাড়ি লাগে তাহলে আপনি 3 দিবেন এখানে, ঠিক আছে, ওকে। এরপর ভেহিক্যাল ক্যাপাসিটি হচ্ছে আপনার কত ফিটের গাড়ি লাগবে অ্যাকচুয়ালি। এখন যদি আপনি না জানেন বা কনফিউজ থাকেন, মনে করেন হচ্ছে আপনার 10 বা 15 টনের গাড়ি লাগবে, ঠিক আছে। আপনি 20 ফিট দিলেন, 20 ফিট দেওয়ার পর ওপেন সিলেক্ট করলেন, দেখেন 20 টন আছে, হ্যাঁ। তখন আপনি এখানে লিখে দিলেন অ্যাকচুয়ালি আপনার 15 টনের গাড়ি লাগবে, 15 লিখে দিলেন, ঠিক আছে, ওকে। এরপর টাইপস অফ গুড কি যাবে, চিনি যাবে নাকি চাল যাবে নাকি জাস্ট প্রোডাক্ট, হ্যাঁ, যা মনে করেন ফ্লাওয়ার যাবে, ময়দা যাবে, ফ্লাওয়ার লিখে দিলেন, ঠিক আছে, ওকে। এরপর কি হবে, এরপর হচ্ছে স্টার্ট পয়েন্ট ইনফো, এটা কই থেকে যাবে, মনে করেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থেকে যাবে বা ঠিক আছে ওই এলাকায়। সো মনে করেন বন্দর নারায়ণগঞ্জ দিলাম আমি। তারপর লোকেশনটা ম্যাপে সিলেক্ট করে দেব, ঠিক আছে। মনে করেন বন্দর নারায়ণগঞ্জ, আহ, দাঁড়ান, নারায়ণগঞ্জ বন্দর, এই যে বন্দর নারায়ণগঞ্জ, ঠিক আছে। সিলেক্ট করলাম, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে কনফার্ম করবেন। এভাবে হচ্ছে আপনি আবার ইন পয়েন্টটা এভাবে সিলেক্ট করে দেবেন যে কোথায় ডেলিভারি হবে। মনে করেন ডেলিভারি হবে চিটাগাং, ঠিক আছে। চিটাগাং লিখলেন। চিটাগাং হচ্ছে যদি কোনো জোনের নাম থাকে, ওই জোনের নামটা এখান থেকে সিলেক্ট করে দিলেন, মনে করেন বা হালিশহর লিখলেন, ঠিক আছে। হালিশহর আছে এখানে, হালিশহর, এই যে চিটাগাং হালিশহর আছে, ঠিক আছে, লিখে দিলেন। তারপর এখানে আপনি লোকেশনটাও ম্যাপে দিয়ে দিলেন, হালিশহর চট্টগ্রাম, ওকে। এরপর কনফার্ম। এরপর আর কি লাগবে, এরপর হচ্ছে পেমেন্টে হচ্ছে আপনার এটা লাগবে না। তারপর সেলস টিম, এখানে হচ্ছে আপনার নামটা লিখবেন, মনে করেন আমি আমার নাম দিচ্ছি অনেক। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট টাইপ, এখানে হচ্ছে অন ডিমান্ড দিবেন। ওপিসি নেম হচ্ছে, যেহেতু আপনি চট্টগ্রামে নিচ্ছেন, চিটাগাং ব্লিস ওপিসি হবে, ঠিক আছে, চিটাগাং ব্লিস ওপিসি। তারপর কনফার্ম করবেন। কনফার্ম করলেই হচ্ছে অটোমেটিক আপনার এমন একটা, আপনাকে এমন পেজে নিয়ে আসবে, ঠিক আছে, এমন একটা পেজে নিয়ে আসবে। তখন আপনি দেখলেন যে হচ্ছে এই যে আপনার যে লোডিং পয়েন্ট আনলোডিং পয়েন্ট যেটা দিয়েছে না, সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি যেটা করবেন, জাস্ট এই ফ্লিট এডিটটা, ঠিক আছে, আপনাকে যেখানে শেয়ার করার কথা আপনি এখানে শেয়ার করে দেবেন। এটার আরেকটু আগে দেখেন তো ব্যাকে কি করছি, ব্যাকে বলতে মানে এটা এই জায়গাটাতে আসার আগে কি করছে। আচ্ছা, আসার আগে হচ্ছে, ওকে। সো আবার ক্রিয়েট এফটিএল এর রিকোয়েস্টে গেলাম, এই যে সব ডাটাগুলো ফিল আপ করলাম, ঠিক আছে। ফিল আপ করে এখানে আপনার নাম, হ্যাঁ, সেলস টিম আপনার নাম আসবে। তারপর রিকোয়ারমেন্ট টাইপ হচ্ছে আপনি অন ডিমান্ড দিবেন। আর ওপিসি নেম হচ্ছে আপনি চিটাগং ব্লিস ওপিসি না, চিটাগং ব্লিস ওপিসি, চিটাগং ব্লিস ওপিসি, ঠিক আছে। তারপর এই যে কনফার্ম করে দিলেন। আপনি পরে যদি এটা বারবার
মানে সেম কাজ হয় তাহলে হচ্ছে আপনি সেভ এস এলএস দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার এই ডাটাগুলো মেবি আপনার আর ফিল আপ করতে হবে না নেক্সট টাইম ফিল আপ করার সময় যখন ডিমান্ড দিবেন, ঠিক আছে? এরপর কনফার্ম করলে হচ্ছে আপনাকে এই পেজটা নিয়ে আসবে, এমন একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তখন এটা হচ্ছে আপনার ফ্লিট আইডি, এটা আপনার কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে আপনি যে আপনার লোডিং আনলোডিং পয়েন্ট দেখলেও বুঝতে পারবেন, অথবা অর্ডার নাম্বারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি যে জেপিওআইডি দিয়েছেন না, পিআর আইডি, ওই পিআর আইডিটা আপনি এখানে দেখতে পারেন যে আপনি লিখেছেন জে হাইফেন 32035 সামথিং, ওকে? অথবা আপনার এক্সিকিউটিভ নেম বা আপনার নামটাও মনে করেন হচ্ছে আমি একটু আগে অনেক দিয়ে আপনার নামটা এখানে সিলেক্ট করবেন, অনেক চন্দ্র দাস বা আপনার নাম। সো হচ্ছে এরপর ভেহিকেল রিকোয়েস্টেড দিয়ে বা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আপনার এখানে আপনি যে রিকোয়েস্ট গুলো করেছেন ওগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট এতটুকুই হচ্ছে আপনাদের কেউ মানে ক্রিয়েট FTL রিকোয়েস্ট ক্রিয়েট করতে সেটা দেখানো আর কি।